মনে হয় যে আমি যদি বাঁচি তাহলে আমি আমার কাজটা আরো বেটার করতে পারবো। বেঁচে চেয়েছিলাম আমার হেলথ রিজনসের জন্য, পার্সোনাল রিজনের জন্য। আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যারা দেখেছো, আমাকে জানিয়েছো। মানে ঠান্ডা হও, ঠান্ডা ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও মরেছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। অভিনেতা রাহুলের মৃত্যুর 2 দিন পর এবার লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্বেতা। শেষ মুহূর্তে কি হয়েছিল লাইভে জানালেন শ্বেতা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। অভিনেতা রাহুলের মৃত্যুর 2 দিন পর লাইভে এসে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে শ্বেতা বলেন, রাহুলদার সাথে আমি পানিতে ডুবে মরে গেলেই ভালো হতো। আমি বেঁচে থেকে অনেক বড় ভুল করেছি। অন্তত মরে গেলে কেউ আমাকে আর দোষারোপ করতে পারতো না। রাহুলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্বেতাকে নিয়ে নানান রকমের সমালোচনা ও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। সবার এমন মন্তব্য দেখে শ্বেতা বিপর্যস্ত হয়ে পড়েছেন। সমুদ্রে সেই উত্তাল ঢেউয়ের বর্ণনা দিতে গিয়ে শ্বেতা জানান, রাহুল ছিলেন তার কাছে বড় ভাইয়ের মতো। সমুদ্রের বিশাল ঢেউ যখন তাদের দিকে আছড়ে পড়ে, শ্বেতা আপ্রাণ চেষ্টা করেছিলেন রাহুলকে ধরে রাখার জন্য, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে দুজন ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। শ্বেতা অলৌকিকভাবে ভেসে উঠলেও রাহুল আর ফিরতে পারেননি। শ্বেতা বলেন, সমুদ্রের ঢেউ যখন আমাদের ওপর আছড়ে পড়ল, আমি শেষ মুহূর্ত পর্যন্ত রাহুলদাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছি, কিন্তু মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যায়। আমি ভেসে থাকলাম, কিন্তু রাহুলদাকে আর আমার পাশে খুঁজে পাইনি। প্রায় 30 ফিট পানির নিচে সে তলিয়ে যায়। আমি কেন বেঁচে ফিরলাম, আজ এটা নিয়েই আমাকে সবার কথা শুনতে হচ্ছে। রাহুলের মৃত্যুর পর থেকে কেঁদেই চলছেন শ্বেতা। শ্বেতা বলেন, তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি বেঁচে আছেন। তিনি কিভাবে বেঁচে আছেন সেটা যেন এক অলৌকিক ঘটনা। রাহুলের মৃত্যুতে তিনি এতটাই শোকাহত যে স্বাভাবিক জীবনে ফেরার শক্তি পাচ্ছেন না তিনি। শ্বেতা বলেন, রাহুল তার শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন প্রিয় একজন অভিভাবক, বড় ভাই। তার চোখের সামনে এমন মর্মান্তিক বিদায় তিনি মেনে নিতে পারছেন না। এই ঘটনার পর থেকে শ্বেতা নিজেকে এক প্রকার গৃহবন্দী করে ফেলেছেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, তিনি ঠিকমতো খাবার খাচ্ছেন না এবং কারোর সাথে কথা বলতে পারছেন না। তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, যা প্রমাণ করে গত কয়েক রাত তিনি দু চোখের পাতা এক করতে পারেননি। তার কথায় চোখ বন্ধ করলেই রাহুলের সেই তলিয়ে যাওয়ার দৃশ্য আর সাহায্যের জন্য বাড়ানো হাতটা ভেসে উঠছে। ভিউয়ার্স, শ্বেতার এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।